নমস্কার বন্ধুরা, আমি সুধীর। শিক্ষক দিবসের বক্তব্য 2025। একটা প্রদীপ যেমন নিজের আলো দিয়ে অন্যের পথ আলোকিত করে নিজে জ্বলে শেষ হয়েও চারপাশের অন্ধকার দূর করে, আমাদের জীবনে শিক্ষকের ভূমিকাও ঠিক তেমনি। তারা নীরব ছায়ার মতো সবসময় আমাদের পাশে থাকেন, কিন্তু তাদের দেওয়া শিক্ষা সারা জীবন আমাদের পথ দেখায়। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষকের অবদান অপরিসীম। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সমস্ত শিক্ষক তথা গুরুকুলকে সম্মান, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের দিন। যদিও শুধুমাত্র এই একটি দিন নয়, বছরের প্রতিটি দিনই এই সম্মান ও শ্রদ্ধা প্রত্যেকটি শিক্ষকের প্রাপ্য। একজন শিক্ষক আমাদের ভিতর থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ভরে দেয়। একজন শিক্ষক মানে শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, তিনি স্বপ্নের নির্মাতা, ভবিষ্যতের স্থপতি। একজন আদর্শ শিক্ষক সুশিক্ষার মাধ্যমে সমাজের সন্তানদের সঠিক পথ পরিচালিত করে তাকে দায়িত্ববান নাগরিকত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তাই শিক্ষককে জাতির মেরুদণ্ড তথা সমাজ গঠনের মূল কারিগরও বলা হয়। প্রথম অক্ষর লিখতে শেখা থেকে শুরু করে কঠিন গাণিতিক সমীকরণ, কবিতার সৌন্দর্য, বিজ্ঞানের এক্সপেরিমেন্ট, এমনকি মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা সবই আমরা পেয়েছি আমাদের শিক্ষকদের কাছ থেকে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন একজন শিক্ষক অবশ্যই আছেন বা ছিলেন, যার একটি বাক্য, একটি অনুপ্রেরণা আমাদের জীবন পাল্টে দিয়েছেন। শিক্ষকদের শাসনেই আমাদের শৃঙ্খলা দেখায়। তারা শুধু আমাদের পাঠ্য বইয়ের জ্ঞান দান করেন না, বরং তারা আমাদের পৃথিবী চিনতে শেখান, জীবনের গড়ার শিক্ষা দেন, স্বপ্ন দেখতে শেখান, আবার সেই স্বপ্ন পূরণের সাহসও প্রদান করেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ করছি। খুবই একটি সুন্দরভাবে লেখা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তাই শিক্ষক হলেন আমাদের তথা শিক্ষার্থীদের বন্ধু, দার্শনিক এবং প্রদর্শক বলা যায়, ফ্রেন্ডস, ফিলোসফার এবং গাইড। আর আজকের দিনে যার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি, তার সম্পর্কে কিছু কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক, মহান শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ছাত্র হিসেবে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি প্রমাণ করেছিলেন অদম্য ইচ্ছাশক্তি আর জ্ঞানের সাধন মানুষকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোট্ট থেকেই দরিদ্রতার মধ্য দিয়ে পড়াশোনা করলেও তার দৃষ্টি কিন্তু ছিল সুদূর প্রসারী। তার স্বপ্ন ছিল বিশাল বড়, কারণ তিনি মনে করতেন শিক্ষা মানে কেবল তথ্য মুখস্থ করা নয়, শিক্ষা মানে হলো চরিত্র গঠন। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্বের দরবারেও তিনি ছিলেন অতি জনপ্রিয় দার্শনিক। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কিন্তু 1952 থেকে 1962 সাল পর্যন্ত তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 থেকে 1966 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দেশের দায়িত্বভার বহন করেন। তার জীবনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার উন্নতি সাধন করা। 1954 সালে তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন ভূষিত হয়েছিলেন। নানান দায়িত্ব পালন করলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয়
দিতেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার অন্যের উপকার হতে পারে। বন্ধুরা, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।